আচ্ছা, যেখানে ছিলাম তো হচ্ছে যে আমরা হচ্ছে ওই কি পর্যন্ত গেছিলাম আমরা, ডিএল পর্যন্ত গেছিলাম তাই না? এখন হচ্ছে সরি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড পর্যন্ত গেছিলাম। তো এখন হচ্ছে এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি বাজেট আর কি। সো আলটিমেটলি হচ্ছে যে যতটুকু ছিল এন্ডিং এ ওইটার আর কি বাজেট। তো দ্য কস্ট অফ আনসল্ড ইউনিট ইজ কম্পিউটেড অন দ্য এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি বাজেট বলে দিছে। আচ্ছা, তো নাও রয়্যাল ক্যান কমপ্লিট দ্য এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি বাজেট, মানে এখন এই ইনভেন্টরি বাজেটটাকে সে কমপ্লিট করতে দিতেছে। তো এট রয়্যাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইজ অ্যাপ্লাইড টু ইউনিটস অফ প্রোডাক্টস অন দ্য বেসিস অফ ডিরেক্ট লেবার আওয়ার। তার মানে ডিরেক্ট লেবার আওয়ার উপর তো হচ্ছে বেসিস করে হচ্ছে ও মানে ওভারহেডটা, ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা আগে অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে? তো এখানে এটাই বলছে যে এন্ডিং ফিনিশ গুডস এরও প্রোডাকশন কস্ট থাকবে এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড থাকবে, যেহেতু ও তো একটা প্রোডাক্ট তাই না, এই জন্য। তো প্রোডাকশন কস্ট হচ্ছে ডিএমও ডিএল। তো ডিএম কস্ট ছিল হচ্ছে 5 কেজি, $0.4 পার কেজি, তো 2 পার ইউনিট। আর ডিল কস্ট ছিল তো হচ্ছে কতটুকু, পয়েন্ট যে 0.05 আওয়ার ইন্টু 10 পার আওয়ার, যে 10 তো বুঝছো কোনটা ছিল, যে প্রতি ঘন্টায় ওরা দাবি করছিল যে 10 করে দেওয়া লাগবে। তো 0.5 পার ইউনিট। তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি, তো হচ্ছে বলে দিয়েছে যে রয়্যাল ডিরেক্ট লেবার আওয়ারের বেসিসে ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেয়। তো টোটাল রিকোয়ার্ড লেবার লেবার আওয়ার ছিল কত, 5,050 আওয়ার ছিল, পাইছিলাম আমরা মানে এপ্রিলে। তো আর টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ছিল তো $2,51,000। এটা এটা কিন্তু পাইছি কি, যে ম্যানুফ্যাকচারিং এর আগের প্রসেস থেকে আর কি। তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার আওয়ার হচ্ছে, এটাকে ভাগ করলাম, পাইলাম হচ্ছে $49.7। ওকে। আর তার পার ইউনিট কস্ট তোর হচ্ছে 49.7 পার আওয়ার ইন্টু হচ্ছে 0.05 আওয়ার পার ইউনিট। তো করলে হচ্ছে 2.49 পার ইউনিট পার আর কি, প্রতি ইউনিটের জন্য তোর 2.49 ডলারকে লাগছে আর কি। ঠিক আছে। তো টোটাল কতটুকু হইলো, যে এই যে 2 প্লাস হচ্ছে 0.5 প্লাস হচ্ছে তো যে 2.49। ঠিক আছে। আমি একটা আবার একটু একটু ই করি, এখানে কি করছে আসলে। মানে আমাদের তো হচ্ছে কি বলছে, এটা এটা কিসের কি জিনিস ছিল, এন্ডিং ইনভেন্টরি ছিল না? তো এন্ডিং ইনভেন্টরি তো একটা প্রোডাক্ট, তো ওরও তো ডিএম ডিএল আর এম এম মানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে। তো ওটাই করছে আর কি, যে প্রতি ইউনিটের জন্য কতটুকু লাগে, ডিএম ছিল লাগতো, ডিএল কতটুকু লাগতো, এটা কিন্তু আলটিমেটলি হচ্ছে আর আগের থেকে জানি। ঠিক আছে। আর হচ্ছে তোর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড এখানে বলছে যে দিছে, তো হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কিভাবে কাজ কিভাবে দেয়। তো হচ্ছে ওই ওই ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেয় হচ্ছে লেবার আওয়ারের উপরে। তো এতটা ডলার ছিল হচ্ছে ম্যানেজমেন্ট ওভারহেড, আর হচ্ছে কত ঘন্টা কাজ করছে এপ্রিলে। তো এটা তো হচ্ছে ভাগ দিল, $1 পার আওয়ার ছিল। তো পার ইউনিট কস্ট হলে কতটুকু হবে, $1 পার আওয়ার ইন্টু হচ্ছে এত আওয়ার পার ইউনিট। এটা কোন করলে হচ্ছে পার ইউনিটে আসে আসে আর কি, যে প্রতি ইউনিটের জন্য আমাকে $2.49 লাগতেছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। যোগ করে এখন ডিএমডিএল প্লাস হচ্ছে এমও, সো যেটা যোগ করে হচ্ছে 4.99 আসে আর কি। তো এন্ডিং ইনভেন্টরি ছিল 5,000, 5,000টা ছিল, তো 5,000 ইন্টু এই 4.99 দিয়ে আমি এত ডলার পাইছি, যে এতটুকু আমার ডলার লাগতেছে আর কি এন্ডিং এর জন্য। তো যেখানে দিছে। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে বাকি মাসের গুলি হইতেছে বের করতে পারি। সো করছে, মানে করবে আর কি, যে এপ্রিল মে জুনের জন্য করছে। সো সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সিভ বাজেট কি, যেটা হচ্ছে এটা ফিক্সড এবং ভেরিয়েবল কস্টের বিভক্ত, দুইটার সাম আপ করতে হবে আর কি। সো এখানে বলছে কি দেখ, যে অ্যাট রয়্যাল হচ্ছে ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলছে যে $5 ইউনিটের আগেই বলছিল মেবি, না সরি, নতুন করে বলছে $0.5 পার ইউনিট সোল্ড, মানে কত সোল্ড হয়েছে তারা হচ্ছে 0.5 পার ইউনিট। আর ফিক্স সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বলছে হচ্ছে 70,000 পার মান্থ। মানে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ তো ফিক্সড কস্ট হচ্ছে তো $70,000। আর ফিক্স সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে এক্সপেন্সেস ইনক্লুড হচ্ছে 10,000 ইন কস্ট প্রাইমারিলি অ্যামোর্টাইজেশন দ্যাট আর নট ক্যাশ আউটফ্লো অফ দ্য কারেন্ট মান্থ। তো এটা একটু দাঁড়া, কি ছিল, ওকে এখান থেকে বলে দেখ। তো টোটাল সেল ছিল 20,000, ঠিক আছে, একদম প্রথমে ছিল যে 20,000 সেল ছিল। তো ভেরিয়েবল সেলিং হচ্ছে কি ছিল, তো 0.5 ছিল, তো 20,000 জন্য 0.5। কারণ আমরা জানি ভেরিয়েবল কস্টিং কিন্তু হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট ইউনিটের উপর ডিপেন্ড করে, সেলের উপর ডিপেন্ড করে, তাই না, ভেরিয়েবল কস্টিং। তো জন্য আমরা সেলিং সাথে আমি 0.5 গুণ দিচ্ছি, তো $10,000 আসে। আর ফিক্স সেলিং কস্ট $70,000। ঠিক আছে, এখানে বলে দিচ্ছি 70,000 পার মান্থ। এখন নন ক্যাশ দেখ, নন ক্যাশ তো বুঝছো, বলছিলাম যে বিয়োগ করতে হয়, যে যেটা আমার ফিজিক্যাল কোনো ক্যাশ যায় না। সো নন ক্যাশ তোর হচ্ছে $10,000। তো এটা এখানে যোগ করলাম 10,000 সাথে 70,000 মেলা 10 করলে 70,000 বেড়েছে আর কি। তো এভাবে বাকি 3 মাসের জন্য করবো, তো বাকি 3 মাসের জন্য করছে এপ্রিল মে জুন করে, তারপর হচ্ছে কোয়ার্টারে নিছি আর কি। তো যে 70,000 কিন্তু আমি এভাবে পাইছি, যে 20,000 ছিল পাম্পার ফার্ম এত পাইলাম, $70,000 হচ্ছে আমার নন ক্যাশ, তো 10,000 বিয়োগ দিছি। সরি, তো দশ হাজার এই ফিক্স কস্ট, তার থেকে আমি 10,000 নন ক্যাশ বাদ দিচ্ছি, 70,000 পাচ্ছি আর কি। তো এপ্রিল মে জুনের জন্য এখন বের করছে আর কি। আচ্ছা, তো এখন আমাদের কিন্তু সব শেষ। ক্যাশ বাজেট কি ছিল, একদম প্রথমে যাই দেখ কি ছিল তোর হচ্ছে, ক্যাশ বাজেট তো ছিল হইতেছে তোর, ওই যে দেখ,
সো ডিএম, ডিএল, ম্যানুফ্যাকচারিং ওভারহেড আর হচ্ছে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাজেট, তিনটা চারটার মেট যোগফল করলে আমি ক্যাশ বাজেট পেতেছি। তো আমি তো ডিএম বের করছিলাম, ডিএল বের করছি, এমও বের করছি, আর লাস্টে করলাম যেটা আগে করলাম সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যেটা হচ্ছে ফিক্সড আর ভ্যারিয়েবল কস্ট ছিল লাস্ট লাস্টে যে করলাম মাত্রই করলাম। তো এটা চারটা যোগ করে দিও ক্যাশ বাজেটে। তো এটা আর কি যোগ করে দিবে এখানে। এই তো তো ক্যাশ বাজেট হচ্ছে আমি প্রতি মাসে কি পরিমাণ ক্যাশ আর্ন করতেছি মাইনাস কি পরিমাণ কস্ট হচ্ছে তার নিট একটা হিসাব। তো আর্ন হচ্ছে কোনগুলি, মাসের শুরুতে কি ছিল, আর এক্সপেক্টেড ক্যাশ কালেকশন কত ছিল, এটা তো হচ্ছে আর্ন। আর কস্ট কি ছিল প্রতি মাসের, ডিএম, ডিএল, এমও, আর হচ্ছে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, ইকুইপমেন্ট, আর হচ্ছে ইকুইপমেন্ট পারচেসের কস্ট, আর তো হচ্ছে ডিভাইডেন্স। এটা কি, তো হচ্ছে শেয়ার হোল্ডারকে যে কত পার্সেন্ট দেওয়া লাগে, ঠিক আছে, তো এটা তো এটাকে বলে ডিভাইডেন্স। তো ডিভাইডেন্স, তো এটা একটা মনে রাখিস। তো হচ্ছে এটা লাগবে। তো ফাইন্যান্সিং, ফাইন্যান্সিং আছে রিপেমেন্ট কি বলছে, প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ডলার থাকা লাগলে আমাকে সেই যে পরিমাণ ডলার লোন নেওয়া লাগবে, এবং এক্সট্রা অ্যামাউন্ট থাকলে ওই লোন পরিশোধের জন্য আমি সেই এক্সট্রা অ্যামাউন্টটা রিপে করতেছি। বুঝছিস এবার এটা? তো হচ্ছে আমার ধরলে আমার লাগবে হচ্ছে 10,000 ডলার, আমার আসতে হচ্ছে 9,000 ডলার। তো আমি 10,000 ডলার, 1,000 ডলার লোন নিছি। আর যদি আমার কোনো মাসে হচ্ছে আমি বেশি থাকে, তখন হচ্ছে আমি ওই লোন যে নিছিলাম ওটা আমি পরিশোধ করবো, ঠিক আছে, এরকম। সো এভরি মান্থে আমার 30,000 ডলার থাকা লাগবে। এখন যদি আমি এপ্রিলে 10,000 ডলার আর্ন করি, তাহলে আমার 20,000 ডলার লোন না লাগতেছে। আমার আমার এক্সট্রা আর্ন হয় নাই, তাই এপ্রিলে করতে পারবো না, কারণ আমি, আচ্ছা ওকে। তো এখানটা কি বলছে, সো হচ্ছে মেইনটেইন সেট 16% ওপেন লাইন অফ ক্রেডিট ভাই ফর বাদ দে, বাদ 7। দে, আচ্ছা শেষ করি, বাদ দে, বাদ হয়ে দে। গেছে ভাই, হয়ে গেছে। আর লাগবো না ভাই, আর পারতেছি না আমি। তো বলছে এক এখানে 2 মিনিট পরে পরে নতুন একটা জিনিস আবিষ্কার হইতেছে ভাই। ওইটাই, মানে প্রতি বললাম না মাস্টার মার্কেটিং অনেক মানে মাস্টার দেখেই মানে শুনেই বুঝতে পারবো যে আসলে কেমন। আমার এটা করতে তো বুঝ কেমন লাগছে, আমার 2 দিন না 3 দিন লাগছে এই নোট করতে। আর কি আমি প্রথম দিন বুঝি, কারণ আমি ম্যাম ক্লাস করি নাই, এই যে পা ভেঙে গেছিল। যাক, শেষ করি, আর বেশি বেশিটুক নাই। এগুলা কখন পড়াইছে ভাই আল্লাহ তাআলা জানে, অনলাইনে পড়াইছিল মনে হয় না? অনলাইনে পড়াইছে, এই জন্য বললাম না তোকে যে ম্যাম কিন্তু পড়া মনে হয় না যে বেশি পড়াইছে, বাট উনি অনলাইনে পড়াইছে যে, আর হচ্ছে 2 ঘন্টা একটা ক্লাস নিচ্ছে। তো এই জন্য আর কি আমার কাছে মনে হচ্ছে যে না এত কম পড়া, বাট উনি প্রচুর পড়াইছে। তো ওই যে যারা বুঝছি। বলতেছে 5 দিন শেষ হবে, ওরা না পড়েই বলতেছে যে 5 দিনে নাকি শেষ করা যায়। শেষ ঠিক আছে, কর, যাই হোক। শেষ কর। ওকে, তো ওকে। বলছে কি বলছে, মেইনটেন্স এ 16% ওপেন লাইন অফ ক্রেডিট ফর $75,000। তো ওপেন লাইন অফ ক্রেডিট কাকে বলে, যে কোনো টাইমে হাইয়েস্ট 75 ডলার তুই ব্যাংক থেকে 16% ইন্টারেস্টের হার তুলতে পারবি। আর যে কোনো টাইমে হোক, ঠিক আছে, যে কোনো টাইমে তুই হচ্ছে ব্যাংক থেকে হাইয়েস্ট 75,000 ডলার তুলতে পারবি 16% ইন্টারেস্ট দিয়ে। ওকে, আচ্ছা এটা তো এটা বলতে হচ্ছে লাইন অফ ক্রেডিট আর কি। আর মেইনটেন্স এর মিনিমাম ক্যাশ ব্যালেন্স বলছে 30,000 ডলার। আর হচ্ছে মানে 30,000 ডলার তার থাকা লাগবে আর কি শেষে, মানে মাসের শেষে থাকা লাগবে, ঠিক আছে, এটা তো হচ্ছে মিনিমাম ক্যাশ ব্যালেন্স বলছে। আর বরোস অন দ্য ফার্স্ট ডে অফ মান্থ এন্ড রিপেস লোনস অন দ্য লাস্ট ডে অফ মান্থ। এখানে এটা প্যাচ আছে। তোর হচ্ছে প্রথম মাসে প্রথম দিনে আমি হচ্ছে লোনটা নেই, আর রিপে করি তো তোর হচ্ছে আমি লাস্ট মাসের লাস্টে, সরি মাসের লাস্টে, ঠিক আছে। আর পেস এ ক্যাশ ডিভাইডেন্স অফ 49,000 ইন এপ্রিল, তার মানে এপ্রিলে আমি ক্যাশ ডিভাইডেন্ড হচ্ছে, ক্যাশ ডিভাইডেন্ড কি ছিল, ওই যে শেয়ার হোল্ডার যে ছিল, ঠিক আছে, এটা আমি আমি দিছিলাম 49,000 ডলার। আর হচ্ছে তোর পারচেস হচ্ছে 1,53,700 অফ ইকুইপমেন্ট করছি মে মাসে, আর এতটুকু করছি জুন মাসে। পেড ইন ক্যাশ, ইন ক্যাশ মানে হচ্ছে তো বুঝছো যে নগদে করছি, ঠিক আছে। আর অন হ্যান্ড, ইন ক্যাশ তো নগদ, তাই তো, ইন ক্যাশ নগদ ছিল না, অন অ্যাকাউন্ট ইনকেশ ছিল তোর হচ্ছে, নগদই। হ্যাঁ ইন ক্যাশ নগদ, অন অ্যাকাউন্ট ছিল ধারে, ঠিক আছে। আচ্ছা, আর হ্যাজ অ্যান এপ্রিল 1 ক্যাশ ব্যালেন্স বলছে $40,000, ঠিক আছে। তো এপ্রিল 1 মানে এপ্রিলের শুরুতে আর কি ক্যাশ ব্যালেন্স ছিল হচ্ছে $40,000। ওকে, এখন আসি এখানে ক্যাশ বাজেটের শেষে তিনটা টাকা লাগবে, ঠিক আছে। তো কি বলতে ফর এপ্রিল আর্ন কোনগুলো কোন ছিল, ওই যে প্রথমে বলছিলাম আর্ন ছিল হচ্ছে 500 কি ছিল, আর এক্সপেক্টেড ক্যাশ কালেকশন কত ছিল, ওই যে একদম প্রথমে করছিলাম যে আমরা ওইটা। তো আর্ন ছিল তো হচ্ছে আমার সাথে 40,000 ডলার বলে দিচ্ছে এখানে লাস্টে। আর এপ্রিলে এক্সপেক্টেড ক্যাশ ফ্লো ছিল হচ্ছে 1,70,000 একদম প্রথমে করছিলাম। তো টোটাল আর্ন তোর হচ্ছে 1,70,000 যোগ 40 হতো আলটিমেটলি 2,10,000, ঠিক আছে। আর কস্ট কি ছিল, কস্ট তো ডিএম ডিএল এগুলো আমরা পাইছি, ম্যানেজার ওভার সেলিং এগুলো সবই পাইছি আমরা। এপ্রিলে কোন ইকুইপমেন্ট পারচেস করি নাই, এখানে বলে নাই কোনো কিছু, বল কথা যে এপ্রিলে পারচেস করছি, আমি হচ্ছে মে আর জুনে পারচেস করছিলাম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আর এপ্রিলে ডিভাইডেন্স কি ছিল, 49,000 ডলার ছিল, মানে ওই যে শেয়ার হোল্ডার দিয়েছিলাম আর কি 49,000 ডলার। তো তাহলে টোটাল কস্ট কতটুকু, এই সবগুলো যোগ করছি আর কি, 2,30,000 ডলার ছিল। তো নেট আলটিমেটলি হচ্ছে 20,000 ডলার, কিন্তু কি ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, মানে হচ্ছে আমার ধার, ঠিক আছে। তো আশা করি ইয়ে বুঝবে, মানে সাদ বুঝবে, আর রাফি তো বুঝো, মানে ব্র্যাকেটটা তো আমরা নেগেটিভটা আসলে অ্যাকাউন্টিং ইউজ করি না।
নেগেটিভের বদলে আমরা ব্র্যাকেট দিই, ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? বুঝছি। তো ব্র্যাকেট মানে হচ্ছে তুই হচ্ছে আর কিন্তু লস হয়েছে, মানে তোর হচ্ছে কস্ট বেশি আর্নের থেকে। ওকে, আচ্ছা যাই হোক। তো অর্থাৎ হচ্ছে 20,000 ক্ষতি হয়েছে তোর, আর আমাকে $30,000 মেনটেন করা লাগবে। কিন্তু প্রথমে কিন্তু বলছিল যে আমাকে প্রতি মাসে যাই হোক না কেন আমাকে $30,000 থাকা লাগবে। তার মানে আমার লোন কত দিব, $50,000 নিবেন আলটিমেটলি, কারণ বেশি তো ক্ষতি হচ্ছেই। সাথে সাথে হচ্ছে আমার $30,000 আমার নেওয়া লাগবে। তো আমার মোট $50,000 লোন নেওয়া লাগবে, ঠিক আছে, ডলার আর কি, লোন নেওয়া লাগবে এই ওই মাসে, এপ্রিল মাসে। এটাই কি বড় ছিল, তাই না? তো যেহেতু এক্সট্রা আর্নিং নাই, বড় কারণ এপ্রিল মাস তো আলটিমেটলি কি মানে এক্সট্রা আর্নিং তো নাই, তাই না? কারণ ও তো ক্ষতি হইতেছে আলটিমেটলি। তো এই যেহেতু এক্সট্রা আর্নিং নাই, তার বরং লস হয়, লোন নিচ্ছি, তাই রিপে করা লাগবে না, কারণ অ্যাজ মান্থের শেষে রিপে করা লাগবে। আর এপ্রিল ফার্স্ট মান্থ হয়, এই রেভিনিউ নাই, ঠিক আছে। সো এটা আর কি। সো এইখানে আর কি দিছে যে তোর, দাঁড়া, যেখানে দেখাইছে আর কি তোর কই গেল। সো যে $20,000, আর এখন তোর হচ্ছে বড়িং হচ্ছে 50,000। আমি বড় করছি তো এখান থেকে আলটিমেটলি পড়লে আসে তোর হচ্ছে 30,000, এন্ডিং ক্যাশ ব্যালেন্স তো 30,000 মিলতেছে, ঠিক আছে। আগে আমি যেটা দেখাইছি আর কি, এখানে বাংলা কথায় লিখে মানে ম্যাথ করে এখানে আর কি ওটা টেবিলে আনছে, আর কিছু না। এই বিষয়ের সাথে তো 50,000 আর কি 30,000 ব্যালেন্স করছে আর কি। যাক, তো এইভাবে বাকি মান্থের জন্য ক্যাশ বাজেট বের করবো। তো এখন দেখ এখানে একটু করি যে এই দেখ এখানে আমি কেন হচ্ছে ইকুইপমেন্ট পারচেস দিয়েছিলাম, কারণ যে বলছিলাম কোশ্চেন বলা ছিল যে আমি মে আর জুন মাসে হচ্ছে আমি এত এত টাকার মানে ইকুইপমেন্ট পারচেস করতেছিলাম, এই জন্য আর কি মে আর জুন মাসেও ছিল আছে। বাট হচ্ছে এপ্রিল মাসে যেহেতু নাই, বলে নাই, যেন আমি এপ্রিল মাসে ধরে নাই। আর এই অনলি এপ্রিলে ডিভাইডেন্স ছিল, দেখ যে 49,000 ডিভাইডেন্স কই ছিল, 49,000 কিন্তু আমার এপ্রিলেই ছিল, তাই না? এই জন্য আর কি জাস্ট এপ্রিলে আসছে, বাকিগুলোতে নাই। তো আর কি এটা সবকিছু করলো যে আমার আলটিমেটলি হচ্ছে ওই যেটা বললাম আর কি, যে এপ্রিলে আমার 20,000 ক্ষতি হতেছে, বাট মে মাসে আমার 25,000 লাভ হচ্ছে, জুন মাসে আমার $95,000 লাভ হচ্ছে, আর নেট হচ্ছে $45,000 লাভ হচ্ছে। আচ্ছা যাই হোক। এখন ফাইন্যান্স, ফিনান্সিং হচ্ছে তোর বা ফাইন্যান্সিং যাই বলছ না কেন, ওরা হচ্ছে মে। এখন দেখ মেটা কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে ওই যে মে মাসে হচ্ছে আমি এক্সট্রা কিছু ইনকাম করছিলাম, যাই হোক। কি বলবো, মে মান্থে এক্স্যাক্টলি 30,000 আর্নিং পাচ্ছি, যা আমার এভরি মান্থে থাকা লাগবে। মানে মে মাসে দেখা গেছে যে আমার $30,000 আমি পাইছি হাতে, আর আমার থাকা লাগবে এই $30,000। তাই লোন নেওয়ার প্রয়োজন নাই। বাট এপ্রিলে যে লোনের টাকাও আমার রিপে করতে না পারার, সরি করতে পারবো না, কারণ হচ্ছে $30,000 বাদে এক্সট্রা কোনো ডলার নাই, ঠিক আছে? বুঝছি এটা। মানে রিপে তো বুঝছো, রিপে মানে কি বুঝে, যে আমি বুঝছি ধার বুঝছি। নিছিলাম ওটা আমি দিয়ে দিব। তো আমার তো এখন মানে আমি লোন আমার কাছে ঠিকই আছে, মানে আমার তো $30,000 বেশি নাই, তো এই জন্য আমি রিপে করতে পারতেছি না, ঠিক আছে। আচ্ছা, তো এই জন্য ভাই, দেখ মে if মাসে something হচ্ছে। was হুম। worse than BBA, then it's this shit. Oh my god, ভাই, this has no আগামাথা। আল্লাহ, ঠিক আছে, যাই হোক, তো লোন নেও নাই, আবার আবার রিপেও করি না, যেন আর কি এই দুটাই ফাঁকা ফাঁকা আছে, বড়োইং এ ফাঁকা আর রিপেমেন্ট ফাঁকা, ঠিক আছে। মে মাসে এটা কি গেল। আচ্ছা, এবার জুনেরটা লাস্টে আসি, লাস্ট স্লাইড, না লাস্ট টু আলহামদুলিল্লাহ। সেকেন্ড, ওকে। সো নেক্সট নেট আর্নিং কত ছিল, $95,000, ঠিক আছে। তো দেখ আমার কিন্তু থাকা লাগবে কিন্তু $30,000, তার মানে আমাকে বাকিটা কত, তোমার তো হচ্ছে 45,000 হচ্ছে, সরি হ্যাঁ, অর্থাৎ হচ্ছে $30,000 চেয়ে বেশি আছে। এই বেশি অ্যামাউন্টকে এপ্রিলে লোন পরিশোধ করব। সো আলটিমেটলি হচ্ছে দেখ, এটা এটা একটু বুঝি। জুনে 50,000 $50,000 আমি কেন পেমেন্ট করেছি, কারণ হচ্ছে $50,000 আমি কিন্তু বরোইং করছিলাম। তো $50,000 হচ্ছে কি বলছিল প্রথমে, যে 16% নিতে হবে 3 মাসের জন্য, মানে দেখ এখানে এটা দেখ, 12 মাসে লাগে 16%, ঠিক আছে। তো 3 মাসে কত লাগবে তোর, কোয়ার্টার করতেছি আমরা। তো 3 মাসে তোর হচ্ছে কোয়ার্টারের জন্য না, আমার সরি, তোর 1 2 3 মানে 3 মাসের পরে রিপে করতেছি আমরা আলটিমেটলি। তো এই জন্য আর কি 3 মাসে আর কি 3/12 ইন্টু 16% করছে। তাহলে 50,000 কত আসে, এটা তো হচ্ছে করলো 2,000 কি ডলার। তো হচ্ছে যে ইন্টারেস্ট আর কি $2,000 এখানে দিছে, ঠিক আছে। বুঝছি এটা। প্রথমে বলা ছিল আর কি তোর হচ্ছে যে আমার হচ্ছে 16% হচ্ছে 12 মাসে 16% ইন্টারেস্ট নেওয়া লাগবে, তাহলে 3 মাসে কতটুকু আসে বের করলাম। তাহলে 50,000 কিংবা ওই 3 মাসে কতটুকু আসবে এটা ইন্টু করলে $2,000 ইন্টারেস্ট দিচ্ছে দিচ্ছে আর কি। তো $2,000 ইন্টারেস্ট দিলাম, দেওয়ার পর হচ্ছে 52,000 আমার কি আসে, তো হচ্ছে মানে কস্ট আসে, ওই দুটো বিয়োগ করলে 43,000 পেতেছি আর কি। তো এটা তো হচ্ছে এই কোয়ার্টারে তো 43,000 পাচ্ছি, এটা এখানে ফাইন্যান্সিং, ফাইন্যান্সিয়াল তো হচ্ছে ফাইন্যান্সিং অ্যাকাউন্ট বা সামথিং ছিল একটা ওইটা, ঠিক আছে। আর আগেটা তো ছিল তো তো হচ্ছে মেবি ক্যাশ বাজেট ছিল। হুম, ওকে। সো এটাই করছে, জুন এরটা বের করলাম। তো এবার আসলে লাস্ট হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট বুঝছি, জাস্ট জাস্ট যোগ বিয়োগ করা, মানে যে পাইছে ওগুলো যোগ বিয়োগ করতে। টোটাল সেলস থেকে ভেরিয়েবল ফিক্স কস্ট গুলো বাদ দিলে যে নেট ইনকাম হয় সেটাই। তো সেলস ছিল হচ্ছে তোর 1,00,000 ইউনিট,
$10 করেছিল, মানে এতটুকু। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে যে এটা পাইছিলাম আমরা প্রথম দিকে এতটুকু। কস্ট মার্জিন হচ্ছে তোর 5,000, এতটুকু পাইছি গ্রস মার্জিন, মানে দুইটা বিয়োগ করছে আর কি। সেলিং এ লাগছিল হচ্ছে 2,60,000। অপারেটিং ইনকাম হচ্ছে মানে এটা বিয়োগ করছে 2,41,000। ইন্টারেস্ট ছিল 2,000। টোটাল নেট ইনকাম তো হচ্ছে $2,39,000 আর কি। সো তার মানে তুই হচ্ছে 3 মাস পরে তুই এত ডলার ইনকাম করতেছিস। তো এই তো, এই যে এই ছিল আলটিমেটলি মাস্টার বাজেটিং। এর পরের সাইড টপিক গুলি মানে অনেকগুলি বাদ আর কি, 81 থেকে 95 সাইড নাই আর কি সিলেবাস। অনেক মানে ব্যালেন্স শিট নাই আর কি, কারণ ব্যালেন্স ভাই শিট দিলে জোরটুক হচ্ছে আরো জোরটুক আছে, ওর তো কি কম। আচ্ছা আমি বলি শোনা, আলটিমেটলি তোকে বুঝেছি তো এই পুরোটা তোকে দিবে না, তোকে প্রথমটুকু দিবে। আর যে কোনো একটা যেগুলো যে ফাইন্যান্সিয়াল বা তোর হচ্ছে যে মানে ক্যাশ বাজেট বা তোর হচ্ছে যে ডিএল বা ডিএম এর একটা দিল, মানে ওই যে একটা একটা কোশ্চেন দিল, ওইখান থেকে তোকে বলবে যে এটা বের করো। ঠিক আছে, তো এটাই দিবে, মানে এত বেশি দিবে না, কারণ বুঝছো এটা করতে 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 তো 3 ঘন্টা লাগবে পুরো একটা ব্যালেন্স শিট করতে। ঠিক আছে, তো ওই যে আমাদের তো, যেমন আমাদের ভেরিয়েবল কস্টিং এ কি ওই যে প্রথম সিটিতে কি আমাদের আসছিল এরকম কিছু, পুরোটা কি আসলো, আসে না কিন্তু, জাস্ট একটা পোর্শন আসছিল। ওই রকম একটা পোর্শন দিবে আর কি, যেন আর কি প্রতিটা পোর্শন কেমনে আসছে এটা বোঝা লাগবে। লাস্টের একটু একটু ঝামেলা, মানে যে এটা আমার কাছে নিজেও ঝামেলা কাছে লাগছে যে বের করা ঝামেলা। তো এটা একটু, আর বাকিগুলো তো ইজি, যে আর এত কঠিন কিছু না, জাস্ট যোগ বিয়োগ আর কি কি বলছে এটা বুঝা আর কি। আইপির মেন জিনিস হচ্ছে এটাই তো, হচ্ছে যে কি বলছে ওইটা বুঝে জাস্ট খালি তুই হচ্ছে ক্যালকুলেশন করবি, আর কিছু না। ফলোইং মান কাকে বলে, ইন দা মান কাকে বলে, মানে কি বুঝায়, এইগুলি আর কি, ডিভাইডেন্স কাকে বলে, এইগুলি আর কি, আর কিছু না। তো ওই নিজে একদিকে পড়লে দেখি পারবি, সমস্যা নেই। আর হচ্ছে দেখি আমি মানে ইতে তো দিবই ইনশাল্লাহ, ওই এক্সাম গ্যাপে টার্ম ফাইনাল সলভ তো দিবই, তুই কম বেশি হোক দিই। এবার মনে হয় দুই দুই বছরের বেশি করতে পারবো না কোনোটাই, তো 2 বছরটাই দিব যদি করতে পারি আর কি। তো এই হলো কথা। শিক্ষা শিক্ষা হয়ে গেছে, শিক্ষা হয়ে গেছে। তো মাস্টার বাজেটিং আজকে আসলে ভাই মাস্টার, সবগুলাই আমার সহজ লাগছিল। হ্যাঁ ইভেন ওই বাকিগুলো ক্যাপিটাল কিন্তু ইজি বাজেটিং ছিল। লাস্ট দিন করাইছিলি, হ্যাঁ ওইটাও মনে এটা হয়েছিল যে ওইটাও সহজ, ইজি, বাট কিন্তু এটা আর কি করতে গেলে বাকি সব ভুলে যাবি, এই হলো এটা কথা। বাদ, এটা শিওর থাকতুই। আমিও দেখি যদি প্যারা লাগে আমিও বাদ দিব, আমার কাছে নিজের কাছে এই মাস্টার বাজেটিং প্যারা লাগে। তুই তো তাও একবার পইরা বাদ দিবি, আমি তো পুরো মিলে এটা এটা বাদই।